এই উমা চলে গেলেন তার নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে। মা কালী রূপে আবার তিনি আসছেন, কারণ আমি মনে করি শক্তি একটাই, সব বিভিন্ন রূপে তিনি বিরাজমান। তো দুর্গা রূপী তিনি চলে গেলেন, মা কালী রূপে তিনি আবার আবির্ভূতা হলেন এই ধরনীতে। কালী পুজো আমরা সবাই মোটামুটি করি, আমার বাড়িতেও কালী পুজো হয়, সবাই করি। বন্ধু সঙ্গ বহু পুরনো ক্লাব এবং ওদের অনেক অনেক সদস্যা। বন্ধু সঙ্গ এই পুজো বহু পুরনো পুজো, আজকে 37 বছরে পদার্পণ করলো। তো ওনারা যে পুজো করেন, পুজো করে সারা বছরের শক্তি নিয়ে নেন, মায়ের কাছ থেকে চেয়ে নেন। কারণ মা শক্তি দিলে তবে ওনারা সবাই সবার সাথে থেকে বৈশাখীর কারোর কোনো অসুবিধা হলে, কখনো কেউ বিপদে পড়লে ওরা কিন্তু ছেলেগুলো সবাই ছুটে আসে। এটা ওদের একটা বৈশিষ্ট্য এবং ওরা সবাই কিন্তু এক। এটা ভালো লাগে, বন্ধু সঙ্গর এই যে জিনিসটা, এটা খুব ভালো লাগে। এবং মা কালীর কাছে প্রার্থনা করি যে এই যে আলো সমস্ত কালিমা ঘুচিয়ে দিয়ে ওদের সবাইকে ভালো রাখুন, ওদের সবাইকে শক্তি দিন। কারণ আগামীর লড়াই খুব বড় লড়াই, সেই লড়াইতে যেন আমরা সবাই মিলে হাতে হাত বেঁধে লড়াই করে এগোতে পারি এবং জয়ী হতে পারি। মায়ের কাছে এই কামনাই করব, এই প্রার্থনাই করব মায়ের কাছে। মেন ব্যাপারটা হচ্ছে, দেখুন, সবাই যদি বড় বড় আর্টিস্টদের দিয়ে প্রোগ্রাম করে, তাহলে আমাদের নতুন প্রতিভাকে তো খুঁজতে হবে। সেই রকমভাবে আমরা প্রত্যেক বছরই আমরা প্রথম দিনটা, উদ্বোধনটা, আমরা সমস্ত যারা প্রতিভাবান, যারা আগ্রহী, শুধু লোকাল বলে না, অনেক বাইরেও আছে, তারা যারা নিজে থেকে সে গান বাজনা করতে চায়, আমরা তাদের একটা সুযোগ দিই। কারণ এই থেকেই তো মানুষ আস্তে আস্তে বড় হয়। আমার মনে হয় এরকম একটা সুযোগ রাখা উচিত প্রত্যেক পুজো মণ্ডপেই। সবাই যদি বড় বড় সিঙ্গার এনে বড় প্রোগ্রাম করে, তাহলে এরা তো কোনোদিনই আর উঠতে পারবে না। এটা আপনাদের কী মনে হয়? আমার মনে হয় তো এটাই তো ঠিক। এই জন্যই আমাদের অনুষ্ঠানটা এই সমস্ত দিয়ে, শিল্পীদের দিয়ে আমরা অনুষ্ঠানটা করি প্রথম দিন। কত বছর? 37 বছর পুজো আমাদের। 37 বছর। হ্যাঁ, এই যে অনিতা দিয়ে একটা সুন্দর একটা সহযোগিতা করে, এই যে সাপোর্টটা কেমন? খুব ভালো, খুব ভালো। অনিতা দির সাপোর্টটা আমাদের খুব ভালো, সবাইকে এন্টু দেয় আমাদের। এটা মানে একটা বছরের মায়ের অপেক্ষায় থাকা হয়। হ্যাঁ, আবার মনে হয় যে গণেশ পুজোর পরে আবার আমাদের কালী পুজোয় আবার দিদি আমাদের সাথে থাকবে একসাথে। সমস্ত আবাসিকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আবাসিকদের উদ্দেশ্যে একটাই মেন ব্যাপারটা হচ্ছে, আবাসিকদের উদ্দেশ্যে একটাই কথা, আমাদের এখানকার আবাসিকরা খুবই আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আর সবচেয়ে যেটা প্রধান কথা হচ্ছে, অনেক জায়গায় দেখবেন একটা চাঁদার জুলুম সব থাকে। আমাদের এখানে আবাসিকদের আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমরা কোথাও কারোর কাছে কোনো চাঁদা নিয়ে কোনো প্রেশার করি না। আমাদের পুজোটা টোটালি দাঁড়িয়ে আছে অধিকাংশ আমাদের মেম্বারদের স্পন্সরের উপর। তাদের কাছে দেখুন, একটা পুজো হবে, লোকের কাছে একটা বার্তা পৌঁছানো তো উচিত। সেই উদ্দেশ্যে আমাদের ছেলেরা যাচ্ছে, তাদের ঘরে ঘরে যায়, যে যেটা খুশি হয়ে দেয় সেটা। তাছাড়া আমাদের এখানে চাঁদাপত্রের কোনো জুলুমই নেই। এটা হওয়া উচিত একদম। আমার মনে হয় প্রত্যেকটা পুজো এরকম ভাবা উচিত। অনেক জায়গায় শুনি চাঁদার জুলুম থাকে, অনেক, আপনারা তো এই লাইনে আছেন, আপনারা জানবেন। আমাদের বন্ধু সঙ্গ 37 বছরের পুজো, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন আমরা এইসব নিয়ে কোনো দিন কারোর সঙ্গে কোনো মুখোমুখি হয়েছি। 37 বছরের সাবেকিয়ানা, এটাই বোধহয় মহলের একদম ওইটাই। আপনার নাম? রাজা নাগ। আমার নাম রঞ্জন ঘটক, আমি এই ক্লাবের সম্পাদক এবং বর্তমানে পুজো কমিটিরও সম্পাদক।